নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বাংলার এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ে সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের ভূগোল ও ইতিহাসের যতগুলো সেট ছিল সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সেগুলো আলোচনা করে দিয়েছি, এবং পরিবেশ বিজ্ঞান ও বাংলা চলছে। ওইসব ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে না, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি 24 নম্বর পেজের সেট 8 নম্বর মডেল সেট কান্দি রাজ হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের সামনে 1 থেকে 7 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। লক্ষ্য করো, 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমেই রয়েছে 1.1-এ বাসের ছাদে মাল তুলেছে কন্ডাক্টর ও ড্যাশ। অপশান গয়ে ক্লিনার। 1.2-এ শিশির বিমল প্রভাতের ড্যাশ। অপশান গয়ে ফল। 1.3-এর দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে। অপশান গয়ে সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর। 1.4-এ পিঁপড়ে গায়ে মাখে। অপশান ক্ষয়ে ধুলোর রেণু। 1.5-এ বিদেশি উপসর্গ কোনটি? অপশান কয়ে বে। 1.6 উপসর্গের অপর নাম কি? অপশান কয়ে আদ্য প্রত্যয়। 1.7-এ কোনটি অনুসর্গ? অপশান কয়ে দ্বারা। 1.8-এ বিভক্তি নয় কোনটি? অপশান গয়ে নিমিত্ত। তারপরে 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 12টি। 2.1-এ কটকের খবরের কাগজ কি সংবাদ বেরিয়েছিল? কটকের খবরের কাগজে কি সংবাদ বেরিয়েছিল? লক্ষ্য করো, 1 আষাঢ়ের ঝড়ের রাতে আম গাছটির পতন ঘটে। পরের দিন কটকের একটি খবরের কাগজে সেই সম্পর্কে প্রকাশিত হয়। কটকের অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাতে শহরের ভেতরের পুরীঘাটে আম গাছ উপড়ে পড়েছে। 2.2-এর দাগে চিত্রগ্রীব কাকে বলে? চিত্রিত বা রঙিন গ্রীবা বা গলাজার তাকেই বলে চিত্রগ্রীব। 2.3-এ পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? একটি ঘাসের পাতার নিচে। 2.4-এ আপনা থেকে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। কার মুখ দিয়ে কি বেরিয়েছিল? লেখক শিবরাম চক্রবর্তীর মুখ থেকে একটি উক্তি বেরিয়েছিল। উক্তিটি হলো ভূত ছাড়া আর কিছু না। 2.5-এ ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? সজনে খোলায়। কি হলো? সজনে খোলায়। 2.6 কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত? হিজি বিজবিজকে দেখে। পরের প্রশ্ন 2.7 শ্রী ব্যাকরণ সিংহের উপাধি কি ছিল? খাদ্য বিশারদ। 2.8 শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দয়াকার ও দ্বার মানে পত্নী, দয়বয় আকার দ্বার মানে দরজা। 2.9 শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখা হয়। দন্তেশে সুর ও সুর মানে দেবতা, তালবশয় দীর্ঘকার ও সুর মানে বীর। 2.10 পদ পরিবর্তন করো। 2.10.1 রেখা থেকে রৈখিক। 2.10.2 আত্মা থেকে আত্মীয়। 2.11 শূন্য বিভক্তি কাকে বলে? শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত করলে শব্দের চেহারায় বা উচ্চারণে কোনো পরিবর্তন হয় না, কিন্তু শব্দটি বাক্যে ব্যবহারের উপযুক্ত পদ হতে পারে, তাকে শূন্য বিভক্তি বলে। যেমন মিতালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, এই বাক্যে ভালো পদটি শূন্য বিভক্তি। 2.12 উপসর্গ কাকে বলে? যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের আগে যুক্ত এই শব্দটিকে অর্থকে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত করে দেয়, তাকে উপসর্গ বলে। অনুসর্গের অপর নামগুলি কি কি? অনুসর্গের একটি প্রচলিত নাম হল পরসর্গ সম্বন্ধীয়, কর্মপ্রবচনীয়। 3 দাগে কম বেশি 60 শব্দের নিচের শব্দগুলি উত্তর দাও, যে কোনো দুটি। 3.1 সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? এখান থেকে এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? 3.2 ছোট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? লক্ষ্য উত্তরটি ছোট বাঘ এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন
3.3 গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? উত্তরটি গোপালের, এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখে নাও। গিয়েছিল, অন্তর্বন্ত লিখবে। 4 দাগে কম বেশি 60 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 হিজি বীজ বীজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখো। এখান থেকে শুরু করো। এত পর্যন্ত লিখো। পরের প্রশ্ন, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে, তার পরিচয় কি? এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখো। পরের অংশটি দেখাচ্ছি। চেষ্টা করে, এত পর্যন্ত লিখো। 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো দুটি। 5.1 গ্রামের সঙ্গে শহরের যে এখন নারীর টান, এই সময়টা তা বিলক্ষণ বোঝা যায়। গ্রাম ও শহরের মধ্যে নারীর টান কোথায়, কিভাবে ধরা পড়ে? উত্তরটা তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? কোন সময় লেখক তা বেশি অনুভব করেন না? মাঠে ফসল উঠলে। 5.2 উদার আকাশে মুক্ত বাতাসে, চিরকাল একই খেলা। কোন প্রসঙ্গে কবি আলোচ্য পঙ্ক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? লক্ষ্য করো উত্তরটি। পর উত্তরটি লিখে নেবে, এখান থেকে দেখে নাও। করেছেন কবি, এতটার মধ্যে লিখবে। 5.3 মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? এই জেলার সংলগ্ন আর কোন কোন জেলার দেওয়াল চিত্র হয়ে থাকে? লক্ষ্য করো, বাংলা কোন কোন জেলায় সাধারণভাবে দেওয়াল চিত্রের প্রচলন আছে? লক্ষ্য করো, পূর্বতন মানভূম জেলা সংলগ্ন বাংলার জেলাগুলি যেমন মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিমাংশ ও বীরভূম জেলার সাধারণভাবে প্রচুর দেওয়াল চিত্রের প্রচলন আছে। এরপরে 5 দাগ মানভূম অঞ্চলের উল্লেখযোগ্য আদিবাসী সম্প্রদায়গুলির নাম লেখো। আচ্ছা, এই যে মানভূম অঞ্চলে বিস্তৃত, এখানে বহু আদিবাসী সম্প্রদায় মানুষ বাস করে। এদের মধ্যে উল্লেখযোগ্য সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাং, খেড়িয়া, সবর, কোল ও বীরহড়, এইসব সম্প্রদায়ের মানুষ এই যে বসবাস করে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন কি রয়েছে? মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? আশ্বিনের দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যাতে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।